মানে ভাবুন একটা ডাইরেক্টর একটা হিরোকে নিয়ে কতটা আন্ডার কনফিডেন্ট যে সে এন্ড ক্রেডিটে সেই হিরোর নামের পাশে হিরো শব্দটা লিখছে বাই ডিফল্ট। এখানে লাস্টের নাম দেখাচ্ছে বনি সেনগুপ্ত, এন্ড ক্রেডিটে পাশে লেখা ড্যাশ দিয়ে হিরো। আমি হাসতে হাসতে সিট থেকে পড়ে যাচ্ছিলাম, এবার আলো ঠালো জ্বালিয়ে দিয়েছে যদি এন্ড ক্রেডিট। পিছনের লোকগুলো আমাকে দেখে বাজে পাগল হলো নাকি, হাসছে কেন, আমি তো জানি আমি কেন হাসছি। বনিদা প্রত্যেকবার এমন এমন ইনোভেশন আনবে না, মানে এই মানুষটাকে আপনি ভালোবাসতে পারেন, আপনি এই মানুষটাকে হেট করতে পারেন, কিন্তু ইগনোর করতে পারবেন না এই মানুষটাকে। এই মানুষটার অবদান কিন্তু অনেক। ঝড় বলে সিনেমাটা দেখলাম, খুব হেক্টিক ডে আজকে। প্রথমে বাগি 4, তারপরে ঝড়। মানে বুঝতে পারছেন একদিনে এটা ডিসাইড করা একটা মানুষের পক্ষে কতটা মেন্টালি চ্যালেঞ্জের কাজ, যে প্রথমে আমি টাইগার শ্রফের সিনেমা দেখতে যাবো, তারপরে আমি বনি সেনগুপ্ত সিনেমা দেখতে যাবো। ঝড় বলে সিনেমাটা দেখলাম, যেখানে যে বনি সেনগুপ্ত লিড রোল। এবারে গল্প বলবো, পজিটিভ দিক নেগেটিভ দিক নিয়ে কথা বলবো। কিন্তু তার আগে না আমি একটা জিনিস আপনাদেরকে বলে দিই। দেখুন এই সিনেমাটা, এই সিনেমাটাকে নিয়ে আমি একটা রোস্টেড রিভিউ করতেই পারতাম, তাতে সব দিক থেকে আমারই লাভ। খুব ইজিলি রিভিউটা হয়ে যেত, কম টাইমে হয়ে যেত, বেশি কিছু আমাকে বলার দরকার হতো না। আমি ইয়ারকি মেরে রিভিউটা বার করে দিতে পারতাম, ভিউও চলে আসতো, রোস্টেড রিভিউ দেখতে লোক ভালোবাসে, তো সেখানে আমার ভিউজও পেয়ে যেতাম, তো সব দিক থেকে আমার লাভ। কিন্তু কিছু কথা না আপনাদেরকে বলাটা খুব জরুরি, মানে এটা বাংলা সিনেমার জন্য আগামী দিনে এই জিনিসগুলো আমার মনে হয় খুব জরুরি। সেই জন্যই আমি এই সিনেমাটার রোস্টেড রিভিউ করব না। এবং তার আরেকটা কারণ হচ্ছে যে এই সিনেমাটা যেহেতু আমি কোনো আশা ছেড়ে গেছিলাম এই সিনেমাটা দেখতে, যে ফাঁকা মাথা নিয়ে দেখতে যাবো ভাই, কোনো আশা আমি সিনেমাটার থেকে করে যাইনি। ট্রেলার টিজার কিচ্ছু দেখিনি, এবং আমি পুরো ব্লাইন্ড একটা মাথা নিয়ে, ব্ল্যাঙ্ক একটা মাথা নিয়ে আমি এই সিনেমাটা দেখতে গেছি। সেই জন্য এই সিনেমাটা আমার একটু বেটার লেগেছে। মানে আশা করে গেলে হয়তো খুব খারাপ লাগতো, সেখান থেকে একটু বেটার। রবিন্স কিচেন সহ্য করে নিয়েছি, তো বাগি 4 সহ্য করে নিয়েছি, এই জন্য বডিতে না সেই জিনিসগুলো হ্যাবিচুয়েটেড হয়ে গেছে। মানে বিষ এখন আর কাজ করছে না, এত বিষ নিয়ে ফেলেছি। এবার বাইরে থেকে বিদেশ থেকে বিষ আনাতে হবে, তাহলে যদি বডিতে কাজ করে। ঠিক আছে, এবার আমি এই সিনেমাটার গল্পটা আপনাকে বলি। তিনটে মেয়ে পাহাড়ে যাচ্ছে পড়াশোনা করতে। পাহাড়ে কোথায়? দার্জিলিং এ। বাঙালির পাহাড় মানে বুঝতেই পারছেন দার্জিলিং। বাংলা সিনেমাতে দার্জিলিং এতবার দেখিয়ে ফেলেছে, তো দার্জিলিং ও বলে, ভাই এবার একটু থাম। তো যাই হোক, দার্জিলিং এ যাচ্ছে তিনটে মেয়ে পড়াশোনা করতে। তিনটে মেয়ের সঙ্গে কিছু একটা হচ্ছে, এবং যার জন্য একটা বড় র্যাকেট সামনে আসছে। কে আনছে সামনে? আমাদের বনিদা। কি র্যাকেট, কারা কারা আছে এর পেছনে, বনিদা কিভাবে সামনে আনছে, এই নিয়েই 2 ঘন্টা 15-16 মিনিটের এই সিনেমাটা। এবার যদি এর পজিটিভ দিক নিয়ে কথা বলি, ওই যে বললাম আমি পুরো ব্ল্যাঙ্ক মাথা নিয়ে দেখতে গেছি, সেই জন্য কিছু আমার জিনিস এই সিনেমাতে ঠিকঠাক ওয়ার্ক করেছে। প্রথমত এখানে লোকেশনটা ভালো, যেহেতু পাহাড়ে বেস, এবং পাহাড় যেহেতু আমার পার্সোনাল ফেভারিট, তো পাহাড়ে যখন হচ্ছিল জিনিসগুলো বা শুট হচ্ছিল, সেই জিনিসটা দেখতে ভালো লাগছিল। যেহেতু পাহাড় একটা মানে এমনি সিনিক বিউটি আপনাকে এমনিতে প্রোভাইড করে দেয় পাহাড়, সেই জন্যই বোধহয় এতবার দার্জিলিং এ গিয়ে শুট করা বাংলা সিনেমা। তো যেহেতু পাহাড়ে এত ভালো একটা সিনিক বিউটি এমনি আপনাকে প্রোভাইড করে দিচ্ছে পাহাড়, তো সেখানে না জিনিসটা দেখতে ভালো লাগে। লুক অ্যান্ড ফিলটা আপনার যতই খাজা হোক, সেটা দেখতে একটু প্রিমিয়ামনেস চলে আসে, যেহেতু জায়গাটা দেখতে ভালো। তো জায়গাটা ভালো। সেকেন্ড হচ্ছে সিনেমার মিউজিকটা ভালো, আমার কিন্তু গানগুলো ভালো লেগেছে। হ্যাঁ, কিছু কিছু জায়গায় গানের একটু অতিরিক্ত প্রয়োগ বা একটু রিপিটেটিভ লাগে গানগুলো, কিন্তু গানগুলো শুনতে খুব একটা খারাপ লাগছে না। এবং এই সিনেমাতে ম্যাক্সিমাম মানুষের বা ম্যাক্সিমাম পারফর্মারদের পারফরমেন্স কিন্তু ভালো। রনিদা আছে ছোট রোলে ভালো, শান্তিলাল বাবু আছে তিনি ছোট রোলে ভালো, এখানে সৌরভ দা আছে, তিনি তার রোলে যথেষ্ট ভালো করার চেষ্টা করেছেন। তো সবাই মোটামুটি, চন্দন বাবু আছেন তিনি এখানে ভালো করার চেষ্টা করেছেন, সবাই মোটামুটি নিজের জায়গায় বেশ ভালো। এবার অনেকে বলে ভাই বনিদা কোথায়, বনিদার নাম করলে না কেন? বনিদার পারফরমেন্সও কিন্তু ঠিকঠাকই লেগেছে আমার। ওই যে বললাম রবিন্স কিচেন সব থেকে হাই লেভেলের সিনেমাটা যেহেতু দেখে নিয়েছি, এই সিনেমাগুলো আমার কাছে ভালো সিনেমা মনে হচ্ছে এখন। তো বনিদার পারফরমেন্সও কিন্তু আমার খুব খারাপ লাগেনি, ঠিক আছে। লুফলস আছে পারফরমেন্সে, এরকম না ফ্ললেস পারফরমেন্স, কিন্তু তবুও ঠিক আছে, দেখে নেওয়া যায়। এবং আমি একটা সিরিয়াস জিনিস বলতে চাই, বনিদার না এবার উচিত ভালো স্ক্রিপ্ট বাছা, ভালো মেকারদের সাথে কাজ করা, যারা তাকে ভালোভাবে প্রেজেন্ট করতে পারবে। তার না প্রেজেন্টেশনটা এখন খুব জরুরি। সে পারফরমেন্স দিচ্ছে, সে অ্যাক্টিং করছে, কিন্তু তার প্রেজেন্টেশনটা কোথাও গিয়ে হচ্ছে না। এমনি মহানায়ক ট্যাগ পেয়ে গেছে, এমনি বলেছে ভাই যা করেছি নিজে সবকিছু খেটে খুঁটে করেছি, ওই সব বলেছিল না একটা ইন্টারভিউতে। তো তারপরে না আমার মনে হয়েছে একটা ভালো ডাইরেক্টর, ভালো প্রোডাকশন হাউস, ভালো কোয়ালিটির সিনেমা, ভালো গল্প, এই জিনিসগুলো মাথায় রেখে না বনিদার এবার বেশ কিছুদিন টাইম নিক, কোনো অসুবিধা নেই। কেউ তার সিনেমা দেখার জন্য তাড়াহুড়ো করছে না, কেউ তার সিনেমা দেখার জন্য হামলে পড়ছে না।
তো সে কারণে তার তার সেই সুযোগটা আছে সময় নেওয়ার। তো সেখানে আমি মনে করি যে আপনি নিন সময়, বাট একটা ভালো স্ক্রিপ্ট ভালো মেকারের সঙ্গে আসুন, তাহলে সেই জিনিসটা আমার মনে হয় ভালো হবে বনিদার জন্য, বনিদার ক্যারিয়ারের জন্য ভালো হবে। কারণ তার মধ্যে কিন্তু পোটেনশিয়াল আছে, খারাপ নয়, তাকে ইউজ করতে হবে। মানে এরকম নয় তিনি ওরকম একটা নয় যে আমি নিজে বার করে দিয়ে দিলাম, না, তাকে ইউজ করে নিতে হবে ডাইরেক্টরকে, সেরকম ডাইরেক্টর দরকার। এই ছিল মোটামুটি পজিটিভ দিক। এবং এবং বেসিক যে স্টোরি লাইনটা এবং এখানে যে ইস্যুটাকে নিয়ে কথা বলছে, সেটা খালি এখানকার ইস্যু বা এই দেশের ইস্যু তা নয়, সমস্ত দেশের এটা একটা বড় ইস্যু। এবং এটার পেছনে কত বড় বড় র্যাকেট চলে সেটা কিন্তু আমরা সবাই জানি। এর আগে অনেক সিনেমাতে ইস্যুটা নিয়ে কথা হয়েছে। ইস্যুটা আমি ভেঙে চুরে বলতে পারছি না, কারণ রিভিল হয়ে যাবে। তাই জন্য আমি খুব মানে ওপর ওপর দিয়ে আবঝা ভাবে আপনাদেরকে বললাম এই ইস্যুটা, মানে বেসিক যে গল্পটা সেটা ভালো ছিল, এটা দিয়ে বেটার একটা সিনেমা বানানো যেত, কিন্তু গেল না। তার প্রধানত কারণ হচ্ছে এখানে না রাইটিংটা ভালো হয়নি। এখানে গল্পটা এত বড় নয় যেটাকে আপনি 2 ঘন্টা 15-20 মিনিট টানতে পারবেন। কি দরকার? ছোট গল্প, আপনি একটা ইস্যু নিয়ে কথা বলছেন এবং আপনি সবকিছু প্রেডিক্ট হওয়ার আগে জিনিসটাকে গুটিয়ে বাড়ি চলে যান না। 1.5 ঘন্টা 1.25 ঘন্টা এই সিনেমাটার জন্য মোর দেন এনাফ। কারণ গল্পটা সেই বড় লেভেলের গল্প নয়। আমরা হাফ টাইমে এগোতে এগোতে, কারণ দেখুন এখন অডিয়েন্স না প্রচুর সিনেমা দেখে, এক্সপোজার অনেক বেড়ে গেছে, বাংলা বলে না সব জায়গার দর্শক দেখে, সব জায়গার সিনেমা দেখে। তো সেখানে না আমাদের এক্সপোজার এত বেড়ে গেছে, আমরা বুঝে যাই বা প্রেডিক্ট করতে শুরু করি যে এই জিনিসগুলো হবে। এবং এই জিনিসগুলো কিন্তু এই সিনেমাতে যখন আপনি প্রেডিক্ট করবেন আপনার মিলে যাবে লাস্টে গিয়ে, যে হ্যাঁ ভাই, যেটা একটু আধটু সিনেমা দেখে তারা সেটা প্রেডিক্ট করে নিতে পারবে। তো হাফ টাইমের মধ্যে যখন আপনার জিনিসটা রিভিল হয়ে যাচ্ছে, আপনি সেইভাবেই জিনিসটাকে করে দিচ্ছেন, সিম্পল গল্প সিম্পল রাইটিংই রাখছেন, তা সেই জিনিসটার মধ্যে আপনার দরকার নেই তো 2 ঘন্টা 15-20 মিনিট টানার। 1.5 ঘন্টা 1.25 ঘন্টা মোর দেন এনাফ, মানে ম্যাক্সিমাম 1.25 ঘন্টা আপনি করে সিনেমাটা করে দিয়ে আপনি দেখিয়ে বাড়ি চলে যান। একটা ইস্যুও হয়ে গেল, আপনার ক্রিস্প হলো জিনিসটা, মানুষের বেশি বোর লাগলো না। যখনই জিনিসটা প্রেডিক্ট হয়ে গেল ততক্ষণে ক্লাইম্যাক্স চলে এলো, মানে প্রেডিকশনটা করতে করতে ক্লাইম্যাক্স চলে এলো, সেই জিনিসটা হলে আমার মনে হয় বেশি ভালো হতো। এবং এই সিনেমাতে হিরোইনের পারফরমেন্স কোথা থেকে নিয়েছে আমি জানি না ভাই, মানে অডিশন দিয়ে এসছে নাকি কোন সোর্সে এসছে আমি জানি না, মানে না জেনেই বলছি আমি, এত বাজে অভিনয়। হিরোইন এবং তার দুটো বন্ধু, যে 3টে মেয়ে পড়তে যাবে পাহাড়ে, সেই 3টে মেয়ের পারফরমেন্স এত জঘন্য, মানে আপনি জাস্ট চোখে দেখতে পারবেন না পারফরমেন্সটা। সবার পারফরমেন্স একদিকে, ওই 3টে মেয়ের পারফরমেন্স একদিকে। তারা 3জন 3টে বন্ধু, এবার তাদের মধ্যে কেমিস্ট্রিটা তো ওয়ার্ক করতে হবে, কারণ ইমোশনাল একটা জায়গা রাখার চেষ্টা করা হয়েছে। এবার তাদের মধ্যে ইমোশনটা কখন ওয়ার্ক করবে? যখন তাদের মধ্যে কেমিস্ট্রিটা ওয়ার্ক করবে। 3জনের মধ্যে তারা 3জন বসে গল্প করছে, সেই গল্পের মধ্যে পুরোটা স্ক্রিপ্টেড লাগছে, যে ডাইরেক্টর লিখে দিয়েছে হিরোইনকে তুমি গার্ল 1 এটা বলবে, গার্ল 2 এটা বলবে, হিরোইন এটা রিপ্লাই দেবে, সেইভাবেই তারা বলছে। তাদের সেটার মধ্যে না কোনো মন নেই, তাদের ভেতর থেকে কিছু আসছে না, যেটুকু লেখা সেটুকু বলছে, বাকি সময় ব্ল্যাঙ্ক। যদি কিছু লেখা না থাকে, ভেতর থেকে আর কিছু বেরোচ্ছে না, তারা চুপ করে বসে আছে। এইভাবেই পুরো জিনিসটার 3জন মিলে নিয়ে গেছে, তাদের পারফরমেন্স খুব বাজে। এখানে থ্রিলের পোর্শন, সাসপেন্সের পোর্শন ওয়ার্ক করে না। এখানে আপনি একটা জায়গা দেখাচ্ছেন, আপনি একটা জিনিস দেখাচ্ছেন, আপনি সেই একটা র্যাকেটের পর্দা ফাঁস করছেন, সেখানে অনেকগুলো হাই মোমেন্ট দেওয়া যেত, অনেকগুলো এজ অফ দ্য সিট মোমেন্ট প্রোভাইড করা যেত, যেগুলো করা যায় না। কারণ সিম্পল রাইটিং, প্রথমেই বললাম, খুব সিম্পল রাইটিং, সিম্পল গল্প, সেটাকে এমনি মানে ঘুরিয়ে পেঁচিয়ে কনফিউজ করার চেষ্টা। এবং সেই জন্য না জিনিসটা না দেখতে ভালো লাগে না। সেই জন্য আপনার মনে হয় যে এজ অফ দ্য সিট মোমেন্টই তো মানে পাচ্ছি না, যেখানে আমার মনে হচ্ছে এখানে কিছু একটা হবে, আগে থেকে প্রেডিক্ট করে নিচ্ছি, আর না সেই একই জিনিসপত্র। এবং লুক অ্যান্ড ফিল ভালো না, মানে সত্যি কথা বলছি, বাংলা সিনেমার না এবার এই ধরনের সিনেমা যেগুলো হয়তো এখন তৈরিও নয়, কবে তৈরি হয়েছে আমি জানি না, মানে মেকিং দেখে তো মনে হচ্ছে না এটা আজকের দিনের সিনেমা, মনে হচ্ছে আজ থেকে 5-7 বছর বা 10 বছর আগে যেরকম বাংলা কমার্শিয়াল মুভি তৈরি হতো সেরকম ধরনের লুক অ্যান্ড ফিল। মানে ওই সিনেমা আর নাটক, মানে সিরিয়াল, এই দুটোর মাঝামাঝি একটা লুক অ্যান্ড ফিল, যেটা দেখে আপনার ওরকম কোনো মানে পলিশ ভাইব দিচ্ছে না বা আপগ্রেডেড ভাইব দিচ্ছে না। বললাম যে জায়গাটা বা লোকেশনটা যেহেতু পাহাড়, ওর একটা প্রাকৃতিক সৌন্দর্য আপনাকে অফার করছে, সেই জন্য জিনিসটা হয়তো কিছু কিছু জায়গায় দেখতে ভালো লাগবে, কিন্তু প্রিমিয়ামনেস নেই জিনিসটার মধ্যে। এবং এখানে না হিরোকে হিরো ভাবে প্রেজেন্ট করা যায়নি, সেই জন্যই বোধহয়, যাতে মানুষ কনফিউজ না হয়ে যায় যেখানে হিরোটা কি। সেই জন্য হিরোর নামের পাশে আবার HERO বলে লিখে দিয়েছে ডাইরেক্টর,
কারণ ডাইরেক্টর জানে যে আমি হিরোকে হিরোইক ভাবে প্রেজেন্ট করতে পারিনি, এখানে অ্যাকশন সিকোয়েন্স গুলো তার মধ্যে না সেই জিনিসটা নেই, সেই চার্মটা নেই, সেই ওল্ডনেস একটা ব্যাপার আছে। আপনার মনে হবে না যে এটা আজকের দিনের অ্যাকশন সিকোয়েন্স দেখছি, সেই অ্যাকশনের মধ্যে সেই ব্যাপারটাই নেই। খুব খুব মানে বাজেভাবে অ্যাকশন সিকোয়েন্স গুলোকে শুট করা, স্লো মোশন শট এত রেখে দিয়েছে, যেখানে পারছে স্লো মো শট। হিরো বনিদা, তার মুখে একটা কোনো ভালো ডায়লগ নেই। বাংলা সিনেমাতে যদি আপনি এরকম ধরনের সিনেমা করেন রাইটিং লেভেলে, সেটা খুব স্ট্রং হতে হবে। সেটার রাইটিং এই রাইটিংটা হলে হবে না। সেখানে হিরোর প্রেজেন্টেশন, আপনি যদি হিরো তৈরি করতে চান সেটা আর হবে বলে আমার মনে হয় না, কিন্তু যদি তৈরি করতে চান তাহলে হিরোকে আরো ভালোভাবে প্রেজেন্ট করতে হবে এবং সেই হিরোর মধ্যে সেই হিরোইক ব্যাপারটা আনাতে হবে আপনাকে, যেটা রাজ চক্রবর্তী করতে পারতো একটা সময়। যে হিরোকে হিরোইক ভাবে আমি প্রেজেন্ট করব কি করে, সেটা রাজ চক্রবর্তী জানতো একটা সময়, সেটা আমাদের হরনাথ চক্রবর্তীর মতো ফিল্ম মেকাররা জানতো একটা সময়, যে ভাই হিরোকে আমি এভাবে দেখালে হিরোইক লাগবে ব্যাপারটা। তো এখানে না ওই হিরো সুলভ জিনিসপত্র নেই। বাংলাতে রাইটিং ইমপ্রুভ করা খুব জরুরি। ভালো মেকার্স বা ভালো এরকম কমার্শিয়াল ডাইরেক্টর আরো আসা উচিত, যারা এরকম ধরনের সিনেমার অ্যাটেম্প্ট নেবে। একটা খারাপ হবে, দুটো খারাপ হবে, 3 নম্বরটা অ্যাভারেজ হবে, তার থেকে তার 4 নম্বরটা বেটার হবে, 5 নম্বরটা একটা ভালো সিনেমায় গিয়ে দাঁড়াবে আলটিমেটলি। তো সেখানে সেই ডাইরেক্টর, সেই মেকার্স দরকার, সেটা আনা যাচ্ছে না। গল্পের মধ্যে আরো জিনিসপত্র, আরো এলিমেন্ট, কি করে আরো জিনিসটাকে স্ট্রং করা যায়, কি করে লাস্ট অব্দি হোলটাকে রাখা যায়, কি করে আননেসেসারি জিনিসগুলোকে বাদ দেওয়া যায়, সেই জিনিসপত্রগুলো সেই এডিটিং টিম আপনাকে রাখতে হবে। দেখুন, আপনি কম বাজেটের মধ্যে একটা করে দিয়ে আপনি বলেই দিতে পারেন যে বাজেট নেই, কি করব, আমাদের এখানে মার্কেট ছোট, বাজেট পাচ্ছি না। এই যেরকম আমি বললাম, আমি আজকে করে দিতে পারতাম একটা রোস্টেড রিভিউ। আমার কি দরকার ছিল এত বড় করার রিভিউটাকে, এত ডিটেলে গিয়ে কথা বলার? আমার তো দরকার ছিল না, আমি রোস্টেড রিভিউ করতে পারতাম। কিন্তু যেই জিনিসটা ইজি, সেই জিনিসটার পথে যদি আপনি সবসময় চলতে থাকেন, তাহলে এক সময় দেখবেন সেই মানে ইজি জিনিসটাই না আপনাকে নিয়ে ডুবে যাবে। সেই জিনিসটা করা উচিত নয়। এবং যেখানে বাংলাতে রঘু ডাকাতের মতো কাজ হচ্ছে, রক্তবীজের মতো কাজ হচ্ছে, সেখানে আপনারা এরকম একটা সিনেমা আনছেন যার লুক অ্যান্ড ফিল এরকম, যার পুরোনো টেকনিক ইউজ করা, পুরোনো ট্রিটমেন্টে বানানো, লোক কেন দেখতে যাবে? এরপরে বলবে বনিদার সিনেমা চলছে না, এরপরে বলবে এই তো আমরা একটা ভালো সিনেমা বানানোর চেষ্টা করলাম, দর্শক দেখলোই না। দেখবে কেন? দর্শককে দেখাতে হবে। দর্শক এমনি এমনি চলে যাবে না হলে, দর্শককে নিয়ে যেতে হবে হলে। এই ছিল রিভিউ। আমি জানি এই সিনেমাটার হয়তো অনেকে রোস্টেড রিভিউ করবে, এবং যারা রোস্টেড রিভিউ করবে তারা যে খুব ভুল কাজ করবে সেটাও আমি বলবো না, বাট আমি যেহেতু খালি মাথা নিয়ে গেছিলাম, পুরো ব্ল্যাঙ্ক একটা মাথা নিয়ে গেছিলাম, সেই জন্য আমার কাছে রবিন্স কিচেন দেখার পর এটা একটু বেটার সিনেমা লেগেছে। মেসেজিং এর জন্য, লুক অ্যান্ড ফিলের জন্য, সবার পারফরমেন্স যেহেতু একটুখানি ওয়ার্ক করে যায়, সেই সব জিনিসের জন্য আমার এই সিনেমাটা মোটামুটি একটা বিলো অ্যাভারেজ সিনেমা। ও দেখুন, দেখুন না দেখুন না দেখুন এরকম একটা ব্যাপার। যাই হোক, এই ছিল ঝড় বলে বাংলা সিনেমাটার রিভিউ। কারা কারা দেখেছেন আপনাদেরকে মতামত কমেন্ট করে জানান। যারা যারা দেখেননি জানি গিয়ে দেখুন। কেমন লাগলো রিভিউটা জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ গোটা থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।